হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্ব লেখো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। দেখো, ন্যায়ের সংজ্ঞা সম্পর্কে বিতর্ক আছে, কারণ দেশ কাল পাত্র ভেদে ন্যায় সম্পর্কে ধারণা ভিন্ন হতে পারে। তবে সাধারণভাবে বলা যায়, যা করা উচিত তাকে ন্যায় বলি। এই ন্যায় সম্পর্কে বিভিন্ন ধারণা গড়ে উঠেছে। এ ব্যাপারে মার্কিন দার্শনিক জন রলসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত এ থিওরি অফ জাস্টিস গ্রন্থে তিনি তার ন্যায় তত্ত্ব প্রচার করেছেন। এখানে উল্লেখ করা যায়, রলস নয়া উদারনীতিবাদের সমর্থক, তারই প্রেক্ষাপটে তিনি তার ন্যায় তত্ত্ব প্রচার করেছেন। অর্থাৎ রলস কি নয়া উদারনীতিবাদের সমর্থক। উদারনীতিবাদ মানে কি? ব্যক্তি স্বাধীনতার মতবাদ, অর্থাৎ ব্যক্তিকে সেখানে কিন্তু অধিক গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে দেখো, এই তত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন সাম্যনীতি যথেষ্ট নয়, অর্থাৎ প্রত্যেকের সমান তা নয়, ন্যায্য বলছে যথেষ্ট নয়, ন্যায্য সাম্য থাকা দরকার, অর্থাৎ সাম্যটাও যেন ন্যায্য হয়। এই ন্যায্য সাম্য হলো ন্যায়। অর্থাৎ এখানে একটা উদাহরণ দিই তোমাদের। ধরো এসসি এসটি এই যে কাস্টগুলো আছে, এদের কি সংরক্ষণের ব্যবস্থা আছে। এই কাস্টগুলোর কি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা আছে, কারণ সাধারণত ধরে নেওয়া হয় যে এই কাস্টের মানুষজন গরিব হয়। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ যারা জেনারেল কাস্ট আছে তারা অনেকটা গরিব, অনেকটা দরিদ্র, কিন্তু এই এসসি এসটির কিছু সংখ্যক লোক আছে যারা মানে অনেকটাই বেটার জায়গায় আছে। কিন্তু কী করা হচ্ছে যে এদের বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, একজন জেনারেল কাস্টের মানুষ বেশি সুযোগ সুবিধা পাচ্ছে না। রলস কিন্তু এটারই বিরোধিতা করেছে, যে ন্যায্য সাম্যের কথা বলেছে, যারা পিছিয়ে পড়া তাদেরকে সাহায্য করতে বলেছে। সে এসসি এসটি বা এরকম কোনো ধরা বাঁধা নিয়ম যেন না থাকে, সেটাই এখানে রলস বলতে চাইছে। এবার এ ব্যাপারে রলস উপযোগিতাবাদকে আক্রমণ করেছেন। উপযোগিতাবাদে বলা হয়েছে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক কল্যাণ, কিন্তু রলস এর প্রতিবাদ করে বলেছেন অধিক সংখ্যক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিছু মানুষকে উপেক্ষা করা যেতে পারে। এই ধরনের চিন্তাভাবনা ন্যায় নীতির বিরুদ্ধে। রলস বলেছেন, রাষ্ট্র মানুষের প্রাথমিক প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সমাজে সমানভাবে বণ্টিত করবে, তবে অসম বন্টন অনেক সময় সমাজের কল্যাণ করতে পারে। এই অসম বন্টন ন্যায় নীতির বিরোধী হয় না। ন্যায় হলো সুবিচার। সমাজে এই সুবিচার প্রতিষ্ঠা করতে গেলে সমাজে যারা সব থেকে কম সুবিধাভোগী তাদের প্রতি যথাযথ নজর দিতে হবে। এটা হলো ন্যায়ের দাবি। রলসের ন্যায় সম্পর্কিত ধারণা অত্যন্ত জটিল। এখানে অনেক সমস্যা আছে। এই সমস্যার সমাধানের সূত্র হিসাবে ন্যায়ের দুটি নীতি এবং অগ্রাধিকারের দুটি বিধান নির্ধারণ করেছেন। এবার ন্যায়ের দুটি নীতি এবং অগ্রাধিকারের দুটো বিধান আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমরা যারা প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে কলেজে অ্যাডমিশান নিয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস হচ্ছে। এই সাবজেক্টটা যদি তোমরা ভালোভাবে শিখতে চাও, জানতে চাও, ভালো নম্বর পেতে চাও, তোমাদের বলবো এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে আমাদের অ্যাডমিশান নিতে পারো। দেখো, এখানে প্রথম পয়েন্ট কি আছে, ন্যায় সংক্রান্ত প্রথম নীতি। রলসের ন্যায় সম্পর্কিত প্রথম নীতি হলো মৌলিক স্বাধীনতার ব্যাপারে প্রত্যেকের সমান অধিকার থাকবে। মূল স্বাধীনতা বলতে রলস ভোটাধিকারের মতো প্রকাশ্য স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, সমবেত হওয়ার অধিকার প্রভৃতির কথা বলা হয়েছে। তারপরে কি, ন্যায়ের দ্বিতীয় নীতি। ন্যায় সংক্রান্ত দ্বিতীয় নীতি হলো সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা। দ্বিতীয় নীতির দুটি অংশ আছে, একটা হচ্ছে বিভেদ নীতি, আরেকটা হচ্ছে সর্বাধিক নীতি। বিভেদ নীতি হলো এমন নীতি যেখানে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যকে এমনভাবে বজায় রাখতে হবে যাতে সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষদের সুবিধা হয়। আর সর্বাধিক নীতি কি? সর্বাধিক নীতি বলতে বোঝায় সর্বনিম্ন সুবিধাভোগীদের সর্বাধিক কল্যাণ, ন্যূনতম সুবিধাভোগীদের বিভিন্ন আয়
এবং সুযোগ সুবিধাকে সর্বাধিক করাই এই নীতির মূল কথা। এই নীতির মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হবে। পিছিয়ে পড়া মানুষদের বেশি পরিমাণ সুযোগ সুবিধা দিতে সমন্বয় গোষ্ঠীর ওপর যত বড় ক্ষতি চাপানো হোক না কেন তা সব সময় ন্যায়সঙ্গত। তারপরে দেখো অগ্রাধিকারের বিধান। রলস ন্যায় ও সাম্য সম্পর্কিত দুটি নীতির সঙ্গে অগ্রাধিকারের দুটি বিধান যুক্ত করেছেন। প্রথম বিধান হলো স্বাধীনতার অগ্রাধিকার সম্পদ বন্টনের নীতির থেকে বেশি গুরুত্ব পাবে, আর অগ্রাধিকারের দ্বিতীয় বিধান হলো দক্ষ বন্টনের থেকে সুযোগ সুবিধার ন্যায্য সাম্যের ওপর অগ্রাধিকার দিতে হবে। এবার মূল বক্তব্য কি বলা হচ্ছে দেখো, রলসের ন্যায় সম্পর্কিত মতবাদ পর্যালোচনা করলে কতগুলি বিষয় স্পষ্ট হয়। এই বিষয়গুলি উল্লেখ করলে রলসের ন্যায় সম্পর্কিত ধারণার সাম্য পরিচয় পাওয়া যায়। এটা লিখবে সাম্যক পরিচয় পাওয়া যায়। প্রথম হচ্ছে কি, রলসের অভিমত অনুযায়ী ন্যায় বলতে সুবিচার বা ন্যায্যতাকে বোঝায়। দ্বিতীয়ত কি, ন্যায়ের দাবি অনুযায়ী সকল প্রাথমিক দ্রব্য সামগ্রী সমানভাবে বণ্টিত হবে যতক্ষণ না সর্বনিম্ন সুবিধাভোগীদের সুবিধা লাভ হয়। বিদ্যমান অসাম্যমূলক কাঠামোর মধ্যে সর্বনিম্ন সুবিধা ভোগের সর্বাধিক লাভের মধ্যেই ন্যায় বর্তমান। তারপরে কি বলা হচ্ছে তৃতীয়ত, স্বাধীনতা ও সাম্যের উদ্দেশ্যে উপযুক্ত নীতি নির্ধারণ হলো ন্যায় এর উদ্দেশ্য। চতুর্থ, একটি বিশেষ ধরনের সমাজের কথা বলা হয়। এই সমাজে স্বাধীন ও সমান ব্যক্তিবর্গের মধ্যে সহযোগিতার ন্যায্য ব্যবস্থা বর্তমান থাকে। পঞ্চমত, জনসাধারণ নিজেদের স্বাধীন ও সমান মনে করে। এবার সমালোচনায় কি বলা হচ্ছে দেখো, সমালোচনায় বলা হচ্ছে প্রথমত, রলস পুঁজিবাদী ব্যবস্থাকে বজায় রাখতে ন্যায়তত্ত্ব প্রচার করেছে, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হতে পারে। দ্বিতীয়ত, রলস প্রথম নীতিতে সাম্যের কথা বলেছেন, কিন্তু দ্বিতীয় নীতিতে অসাম্যকে সমর্থন করেছেন। তৃতীয় সমালোচনা কি, রলস অসাম্যমূলক সমাজ ব্যবস্থায় সকলের জন্য স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু মার্ক্সবাদীরা বলেছেন বৈষম্যমূলক সমাজে দুর্বল শ্রেণীর কাছে স্বাধীনতা ও সাম্য ঝলসানো রুটির মতো মনে হবে। চতুর্থ, রলস স্বাধীনতার ওপর বেশি গুরুত্ব আরোপ করে ন্যায্যতাকে পরে স্থান দিয়েছে, এতে ন্যায্যতার গুরুত্ব কমেছে। মূল্যায়ন। সমালোচিত হলেও রলসের মতবাদে এমন কিছু সত্য আছে যেগুলি বাস্তবে রূপায়িত হলে পুঁজিবাদী ব্যবস্থা মানবিক চেহারা নেবে। অধ্যাপক গুয়াবা তার লেখা অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি গ্রন্থে এই অভিমত প্রকাশ করেছেন। তাছাড়া সমকালীন উদারনীতিবাদ সাধারণ মানুষকে দূরে সরিয়ে দিয়েছিল। রলসের ন্যায় সম্পর্কিত ধারণা উদারনীতিবাদের মধ্যে উৎসাহ ও জীবনী শক্তি সঞ্চার করে তার ভিতকে সুদৃঢ় করেছে। এই ছিল তোমাদের একটি